ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ থামাতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে যৌথ বাহিনীও। 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিকেল 5:30টার দিকে যান চলাচল শুরু হয়। ঘটনার সূত্রপাত নিয়ে দুই কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করেন। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বাসে ওঠাকে কেন্দ্র করে মঙ্গলবারের একটি ঘটনার জেরে বুধবার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। বিকাল 3টার দিকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপে সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সায়েন্স ল্যাব থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নিউ মার্কেট ও জিগাতলা পর্যন্ত। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের বাস ভাঙচুর ও কয়েকজন শিক্ষার্থীকে ঢিল ছুঁড়ে আহত করে। আমাদের কিছু স্টুডেন্ট তারা গিয়া বাসে করে তারা চলে যাচ্ছে, তো যখন তারা সিটি কলেজের সামনে অবস্থান করেছিল বাসটা, হঠাৎ করে কিছু দুষ্কৃতকারী কিছু সিটি কলেজের কিছু স্টুডেন্ট তারা বাসের উপরে আক্রমণ করে। বাস ভাঙছে, প্লাস হইলো আমাদের কিছু বড় ভাই এবং আমাদের বন্ধু বান্ধব কিছু ছিল, এদের মনে করেন যে রক্তাক্ত করে ফেলছে। সিটি কলেজের শিক্ষার্থীরা বলছেন, মঙ্গলবার বিকেলে তাদের দুই সহপাঠীকে মারধর করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। গতকালকে একটা কাহিনী হয়েছিল, মানে আমাদের দুইটা ছেলেরে তারা বাস থামাইয়া বাস থেকে নেমে তারপরে অ্যাটাক করছিল। ক্লাসমেট 5 জন হতো, 5 জনের অবস্থা একদম খারাপ। এখান থেকে বাসা ছিল, ওরা কলেজের সামনে ধরে ওরা প্রথমে মারপিট করছে আমাদের স্টুডেন্টদের, ইন্টারের ফার্স্ট ইয়ারের। পরে যৌথ বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাব এলাকায় প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে পুরো রাজধানীতে। বিকেল 5:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যান চলাচল শুরু হয়। সাকিবুর রহমান, RTV, ঢাকা।